হাই গাইস, আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আশা করি ভালো আছেন। চলে আসলাম ভিন্ন ধরনের একটি রেসিপি নিয়ে। লং ভিডিও দেখতে পাচ্ছেন। রসুন, পেঁয়াজ, শুকনো মরিচ এবং কাঁচামরিচ আছে সাথে। সবগুলো সুন্দর করে একটু ভাজা পরে টেলে নিচ্ছি। হালকা একটু কাঁচা আদাও দিয়েছি। সবগুলি কিন্তু প্রথমে একটু কড়াইয়ের ভিতরে নেড়ে চেড়ে নিয়েছি, তারপরে আপনার তেল দিয়ে নেড়ে চেড়ে ভেজে নিচ্ছি এখন। কারণ ওইটা যদি কড়াইয়ের ভিতরে প্রথমে একটু টেলে নেওয়া যায়, ওটার ফ্লেভারটা অনেক সুন্দর আসে, পরবর্তীতে খুব ভালো লাগে, সেজন্য দিয়ে দিয়েছি। এখন হচ্ছে এটা জিরা আর কি বলে আপনার গোলমরিচ, সেটা একটু থেতলো করে নিয়েছি। তারপর এটার ভিতরে দিয়ে দিলাম। ভাজা ছিল না, কাঁচাই ছিল, রোদ্রে একদম টনটনা ছিল, তো থেতলো করাতে গুঁড়ো হয়ে গিয়েছে। এখন এগুলো ভেজে নিয়েছি, তুলে ফেলতেছি। এটা ব্লেন্ডারের ভিতরে দিয়ে দিলাম। এখন এটা মিক্সার করে নিব। একদম ভিন্ন ধরনের এই রেসিপি, আর কখনো ফেসবুকে পোস্ট করা হয়নি। সময়ের কারণে যে পরিমাণ রান্না করা হয়, আসলে ভিডিও করাটা সম্ভব হয় না। সেই জন্য এটা কিন্তু গরুর মাংস কিমা। আমি কিন্তু তারপর একটু ব্লেন্ডারের ভিতরে দিয়ে ব্লেন্ড করে নিচ্ছি। অন্য একটা পাত্রে এখন ঢেলে নিচ্ছি। জিনিসটা এত সুন্দর হয়েছে বলে বোঝাতে পারবো না। মাশাআল্লাহ, যখন তৈরি করে ম্যাডামকে দিয়েছি, ম্যাডাম তো পুরা অবাক হয়ে গেছে। এত স্বাদ কি এগুলা! আমি প্রথমে স্বীকার করিনি, কারণ ম্যাডাম গরুর মাংস পছন্দ করে না। পরে আবার সমস্যা হলে বলবো যে তুই কেন করলি। ডিম দিয়ে দিলাম, একটু আটা, কাঁচা পেঁয়াজ, সব কিছু দিয়ে দিচ্ছি। এক হাতে ভিডিওটা একটু ঘোলা ঘোলা দেখা যাচ্ছে, আর রমজান ছিল তো, রোজা, সেজন্য ঈদের একদিন আগের ভিডিও ছিল, কিন্তু সময়ের কারণে আসলে কোনোভাবেই ম্যানেজ করতে পারলাম না। এখন দেখতেই পাচ্ছেন আমি সুন্দর করে এটা মেখে নিয়েছি। 3 ধরনের কিমাটা দিয়ে 3 ধরনের আইটেম তৈরি করবো আজকে, সেজন্য একটু সময়ও বেশি। দেখতেই পাচ্ছেন এটা চিকেন ফ্রাই করার জন্য যে বিস্কিটের গুঁড়োটা ইউজ করে, এটা প্যাকেটেরটা। প্রথমে এটা সুন্দর করে বানিয়ে নিলাম রোলের মতো, যে যেরকম, কারণ আমার একটু সময়ের কারণে আমি পারতেছি না। আপনারা আপনাদের মতো সাইজ করে নেবেন, ইনশাল্লাহ ভালো হবে। আমি বলে বোঝাতে পারবো না, এত সুস্বাদু হয়েছে খাবারটা। তেলের ভিতরে দিয়ে দিলাম। বিস্কিটের গুঁড়া দিয়ে মুড়ে নিয়ে, সেটা আপনার বাসায় যে কোনো বিস্কিট গুঁড়া করে একটু ব্লেন্ডার করে নিতে পারবেন। খুবই সুস্বাদু একটা মাংসের কিমা দিয়ে। সাইজগুলি অবশ্য সুন্দর হয় না, কারণ সারাদিন রোজা ছিলাম তো, ব্যস্ততার মাঝে এত ডিজাইন করার মতো সময় বা টাইম আমার হাতে নেই। সেজন্য যেরকম হয়েছে জলদি করে তৈরি করা দিয়ে কথা। অনেক চেষ্টা করছি, বাট সময়ের সাথে পারা যায় না। এটা হচ্ছে একদম পেঁয়াজের মতো দিয়ে দিচ্ছে, ডিম দিয়ে। ডিমের ভিতরে এটা বিস্কিটের গুঁড়া দিব না। খুবই সুস্বাদু এবং খুবই একটা ভালো জিনিস। চাইলে আপনারাও বাসায় ট্রাই করতে পারেন। একটা বিস্কিটের গুঁড়া দিয়ে, একটা ডিম দিয়ে, আর একটা কিন্তু ডিম ছাড়া, 3টা খাবারই খুব মজা হয়েছে। প্রথমে ভাবছিলাম কেমন না কেমন হবে, কিন্তু আলহামদুলিল্লাহ খুবই সুস্বাদু হয়েছে এবং বাচ্চারা সবাই পছন্দ করছে। আমি তো হালকা একটু মরিচ দিয়েছি, তারা তো একদম মরিচ পছন্দ করে না। প্রথমে পছন্দ করবে না, খাবার সময় ঠিকই খাবে, পরে জিজ্ঞেস করবে। ঝাল খাওয়া শিখিয়ে ফেলছি, বাঙালি বলে কথা। এটা কিন্তু একদম পেঁয়াজের মতো, এটা ডিম দিইনি, দেখতেই পাচ্ছেন। জানি না কেমন হবে, আপনাদের পছন্দ হবে কিনা, কিন্তু আমাদের কাছে খুব পছন্দ হয়েছে এবং সবাই খুবই মজা করে খেয়েছে। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম।